আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি শুধুমাত্র 2টি কাঁচা আলু দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলু দুটো ভালোভাবে ছিলে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার নিয়েছি। এখন আমি গ্রেটারের এই চিকনো অংশগুলো দিয়ে এভাবে কষে কেটে নেব। কিন্তু দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিন্তু ঘষে প্রায় 2টাই কেটে নিচ্ছি। আমার প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে চিকন পাশ দিয়ে ভালোভাবে কেটে নিলে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আলুগুলো দেখতে পাচ্ছেন কতটা চিকন হয়ে কেটেছে। এখন আমি পানি দিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। এখন আমি পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটা রসুন কুচি, এরপরে দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, এরপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, এরপরে স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেবো 1 চামচ চাউলের গুঁড়ি, তারপরে পরিমাণ মতো হলুদ, আবার দিয়ে দেবো 1 চামচ ময়দা। এরপরে আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নেব। এখানে আমি এখন অ্যাড করব সামান্য কিছু মশলার গুঁড়ো। এখানে আমি ধনে, জিরে, গোলমরিচ একসাথে গুঁড়ো করে মশলাগুলো 1 চামচ অ্যাড করে দিলাম। এখন আমি আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এরপরে এগুলো সাইডে রেখে দেবো। তারপরে গ্যাসটা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে আমি এগুলো হাতের সাহায্যে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। নিয়ে আমি এখন একটা একটা করে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। তেলগুলো মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখার জন্য। এখন আমি একটা একটা করে কিন্তু সবগুলোই দিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট পর আমি এই পাশ থেকে ওপাশ উল্টে দিব। আর আপনারা কারা কারা আমার মতো এরকম বাসায় বানানো নাস্তা খেতে পছন্দ করেন, তাহলে আপনারা কিন্তু আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। তো আমি আবার 1 থেকে 2 মিনিট পর উল্টে দিচ্ছি। আমি এই পাশ থেকে ওপাশ উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এইভাবে সবগুলো কিন্তু উল্টে দিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খাবারটি কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আমার প্রায় এপাশ থেকে ওপাশ উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপর সাইডও একইভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আমি কিন্তু চুলার আঁচটা এখন আমি লো ফ্লেমে রেখেছি। আমি কিন্তু আবারও উল্টে দিচ্ছি। এটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিলাম। প্লেটে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার এগুলো প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর চাউলের গুঁড়ি দেওয়ার জন্য উপর সাইডটা অনেকটাই মুচমুচে হয়ে গেছে, ভিতরে কিন্তু একদমই কাঁচা নাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আপনারা বিকেলে নাস্তা হিসেবে অথবা গরম ভাতের সাথে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।